বারাসাত গ্রান্তে ছিল মইদুলের পুরনো টিনের ঘর। সেই ঘরেই কাজ করত চার বন্ধু, সাজ্জাদ, ইরফান, মহতাসিন আর শাহিন। তারা সবাই ছিলাইয়ের কাজ করত, মানে বাঁশ আর কাঠ দিয়ে ঘরের চালা বানানোই ছিল ওদের পেশা। দিনভর কাজ করে রাতে ওই ঘরেই থাকত। একদিন সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টি নামল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। কাজ শেষ করে তারা চারজন ঘরে বসে গল্প করছিল। এই ঘরটা নিয়ে গ্রামের লোকজন অনেক ভয়ঙ্কর কথা বলে, জানিস? ইরফান হেসে বলল, আরে ভূত কিছু নেই, সব বাজে কথা। কিন্তু সাজ্জাদ চুপচাপ ছিল। সে বলল, না রে, আমি কাল রাতে কিছু অদ্ভুত আওয়াজ শুনেছিলাম, যেন কেউ ছাদের উপর হাঁটছিল। কিন্তু রাত বাড়তে থাকলে পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠল। রাত প্রায় 1টা। হঠাৎ ঠক 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 শব্দ হতে লাগলো টিনের ছাদের ওপর। মহতাসিন ভয় পেয়ে উঠে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। সাজ্জাদ দেখল ঘরের কোণে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সেটা মানুষের মতো আকার নিচ্ছে, কিন্তু তার চোখ দুটো জ্বলজ্বল করছে। ছায়াটা বলল, এই ঘর আমার। অনেক বছর আগে এখানে আমি মারা গেছিলাম। চারজনের শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ বাতাস জোরে বইতে লাগলো, লণ্ঠনের আলো নিভে গেল। অন্ধকারে শুধু সেই জ্বলন্ত চোখগুলো দেখা যাচ্ছিল। শাহিন চিৎকার করে দরজা খুলে দৌড় দিল। তার পিছনে বাকিরাও দৌড়াতে লাগলো। তারা আর এক মুহূর্ত সেখানে থাকেনি। পরের দিন গ্রামের লোকজন বলল, ওই ঘরে আগে এক মিস্ত্রি কাজ করত। এক রাতে ছাদ ভেঙে পড়ে সে মারা যায়। তারপর থেকেই ওখানে অদ্ভুত ঘটনা ঘটে। সেই দিনের পর থেকে সাজ্জাদ, ইরফান, মহতাসিন আর শাহিন আর কখনো মইদুলের ওই ঘরে আর আজও বৃষ্টির রাতে নাকি ওই টিনের ঘর থেকে ঠক ঠক শব্দ শোনা যায়।